পরিচালক হিসেবে জয় ভাই আমার পছন্দের এবং নির্ভর করার মতো পরিচালক। আপনারাও যেমন জানেন না, আমিও তেমন কিছুই জানি না। তখন জানতে পারবো ৩ আসবে কিনা। আমি এমন কোনো সম্পর্কে এমন কোনো কিছুতে নিজেকে যুক্ত করতে চাই না যেটাতে অন্য আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমি ঈদের পরদিন পুরো পরিবার নিয়ে ঢাকার বাইরে গিয়েছিলাম। আমি এসেছি একদিন আগে। একটি সিনেমাও দেখা হয়নি, তবে আমি সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে ভীষণ ভালো চলছে আমাদের সিনেমাগুলো। প্রতিটি সিনেমাই খুবই ভালো রিভিউ। বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, প্রিন্স, দম, সবগুলো ছবি। আমি যেহেতু ঢাকায় ছিলাম না, আমি দেখতে পারিনি, তবে এত ভালো চলছে আমাদের ছবি, সেটা আমাকে এই জায়গার একজন কর্মী হিসেবে ভীষণ আনন্দিত করছে। সবগুলোই দেখতে চাই। কোনটা যে আগে দেখব সেটা এখনও ঠিক করিনি, তবে আমার দেখার ইচ্ছে আছে সবগুলোই। আমাকে মানে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটুকুই জানানো হয়েছে যে পহেলা বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে। এবারকার আসলে আমরা এভাবে বলতে পারি যে পাপ কাহিনী 2-এ আমরা 4টি ছোট গল্পের সমাবেশ। প্রতিটি আলাদা আলাদা গল্প, একটি পূর্ণাঙ্গ গল্প। দর্শক একসাথে এক বসায় 4টি গল্প দেখতে পাবেন। মানে পরিচালক হিসেবে জয় ভাই আমার পছন্দের এবং নির্ভর করার মতো পরিচালক। সহকর্মী হিসেবেও, সহশিল্পী হিসেবেও তিনি দারুণ। আশা করছি দর্শকদেরকে শাহরিয়ার নাজিম জয় হতাশ করবেন না। তবে যে কোনো কাজই আসলে মুক্তির আগেই অনেক কিছু বলার চাইতে কাজটা যখন দর্শকদের কাছে পৌঁছায়, তারপর যদি দর্শকরা তাদের ভালো লাগা, গ্রহণযোগ্যতা তৈরি হয়, তখন বলতে একটু আরাম হয়। সেটুকু সময় একটু অপেক্ষা করি। 3 আসবে কিনা এটা পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে। আমি শুধুমাত্র অভিনয় কর্মী। আমাকে যদি জানানো হয় তখন আমি জানতে পারবো। আপনারাও যেমন জানেন না, আমিও তেমন কিছুই জানি না। তখন জানতে পারবো 3 আসবে কিনা। এটা গেল একটা উত্তর। আরেকটা উত্তর হচ্ছে যে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি এর আগেও একদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে আমরা আসলে মানুষ সমাজে বসবাস করি। আমাদের জীবনে সমাজে এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো ঠিক, আমরা কাঙ্ক্ষিত। আবার এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো ঠিক নয়, কাঙ্ক্ষিত নয়, অনাকাঙ্ক্ষিত। তো পরিচালক পাপ কাহিনী বলতে আসলে আমাদের জীবনের ভুল এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকেই তিনি তার গল্পের মূল উপজীব্য করতে চেয়েছেন। আমার কাছে এই আইডিয়াটা দারুণ লেগেছে। হ্যাঁ, আর অভিনয়কর্মী হিসেবে যে চরিত্রে তিনি আমাকে ভেবেছেন, সেই চরিত্র ভালো লেগেছে। আর বাকিটুকু এখনও যে অপেক্ষা করি, দেখি। আমার জীবন চলার মূল মন্ত্র হচ্ছে আমি যাতে কারো ক্ষতির কারণ না হই। তো এই যে আমি কারো ক্ষতির কারণ না হই, যাতে এখানে প্রথমে থাকে আমার কাছে মানুষ। আমি এমন কোনো সম্পর্কে এমন কোনো কিছুতে নিজেকে যুক্ত করতে চাই না যেটাতে অন্য আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটা আমি বিশ্বাস করি, কিন্তু সবার জীবনের বিশ্বাস, দর্শন, চলার পথ তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি যেটা বিশ্বাস করি সেটা আমি চর্চা করি। এইটুকু আমি বলতে পারবো। বৈশাখ তো বাঙালির প্রাণের উৎসব, এবং আমি মনে করি যে এই একটি উৎসব আমরা বাংলাদেশের সমস্ত বাঙালি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে উদযাপন করি। এটা আমাদের দেশের প্রতিটি মানুষের উৎসব। আর যেটা আপনি বলেছেন, ভাত মাছ তো সারা বছরই খাই, ওদিনও খাওয়া হবে। তবে আমার বাড়িতে যেটা হয় যে আমার মা বছরের প্রথম দিনে সবসময় একটু, আমরা ছোটোবেলায় কিন্তু এভাবে পান্তা টান্তা অত দেখিনি সত্যি বলতে। হ্যাঁ, আম্মা ভালো কিছু রান্না করতেন, মানে বছরের প্রথম দিন ভালো খাবার রান্না হবে, এটা একটা জিনিস গেল। তবে খাওয়া হয়, পান্তা, ইলিশ বা সব কিছুই খাওয়া হবে। আর খুব সম্ভবত এবার আমি বৈশাখে ঢাকার বাইরে থাকবো, তো মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা সম্ভবত হয়ে উঠবে না, যেহেতু আমি ঢাকায় থাকছি না।